সামনে এখন আমি যে বিলে রয়েছি সেটা হলো ক্রামিদাগের বিল। তো এখানে আমার আসসালামু আলাইকুম। তো আজকে শুক্রবার, ছুটির দিন। তো আমি আপনাদের বলছিলাম যে প্রতি শুক্রবার করে ধান কাটার আগ পর্যন্ত আমি মাঠে যাব এবং ধানের অবস্থা সম্পর্কে আপনাদের তুলে দেবো। তো আজকে যাচ্ছি কাঁচগাড়িয়ে, কিছু জমি রয়েছে, তো সেখানে কারেন্ট পোকার ওষুধ দিতে হবে। তো আপনারা জানেন, এই যে দেখেন ধানগুলো কাটতে শুরু করে দিচ্ছে, হয়তো আর এক সপ্তাহ পর দেখবেন ধান কাটা শুরু হয়ে যাবে। তো যেহেতু ধান পাকার সময় কারেন্ট পোকাটা বেশি আক্রমণ করে, যারা ধান লাগায় তারা ভালো জানে, তাই যাচ্ছি ধান ওষুধ দিতে। তো তো এই যে বিল, এখন এটা হলো কল্যাবাড়ি বিল। ধান দেখেন, সামনে এবারে যখন আসছিলাম কত পাকেনি, কিন্তু সামনের জমিটা দেখেন একদম পেকে লাল হয়ে গেছে। আসলে কৃষকের মুখে এখন আনন্দ, কিন্তু ধানের যে বর্তমান দাম তা শুনে কৃষকের মনে আনন্দটা মলিন হয়ে যাবে। তো জানি না সৃষ্টিকর্তা কৃষকদের কপালে কী রাখছে। আশা করি এর দামটা থাকবে না, হয়তো দামটা আরও বাড়বে। তো আমি যে বিলে আসার কথা ছিল সেটা হলো কাঁচগাড়ির বিল। তো আমার পিছনে ওই বিলটা হচ্ছে কাঁচগাড়ির বিল, বা ওই জমি, কাঁচগাড়ি বিলে ওই জমিটা আমাদের। এখন ঘাস ওষুধ দিতে হবে। তো দূর থেকে মনে হচ্ছে ধানগুলো পেয়ে গেছে। তো আমিও তাই ভাবছিলাম যে ধান তো পেয়ে গেছে, তা এখন ওষুধ দেখি হবে। তো কাছে আসে দেখি, আমি অবাক। দেখেন গোটা জমি, দেখেন এই পাতাগুলো মারা যাচ্ছে। তো এটা কী রোগ না কি অন্য কিছু, আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম এই সম্পর্কে, তো কেউ কিছু বলতে পারেনি, কোনো কমেন্টও করেনি। আসলে কৃষক মরলেই কি বাঁচলেই কি সমস্যা নেই, কারণ কৃষকের থেকে তো 16 আনার টাকা খোলা হয় বিভিন্ন ওষুধ, কীটনাশক, সার নেওয়ার জন্যে। কৃষকের তো কিছু করার নাই, কারণ তাকে ধান চাষ করতেই হবে। এখন আমি যে বিলে রয়েছি সেটা হলো ক্রামিদাগের বিল। তো এখানে আমার 2 খুঁটু জমি আছে, তো সেগুলো দেখব। এটা 1 নম্বর খুঁটু, আর 2 নম্বর খুঁটু সে একই অবস্থা। দেখেন ধানের পাতাগুলো, মানে শীর্ষ পাতাগুলো মারা যাচ্ছে, মানে এরকম পুড়ে গেছে। তো জানি না এটা কোনো রোগ কিনা। তো এখনকার সোশ্যাল মিডিয়া অনেকে পোস্ট ছাড়লে, মানে ভাইরাল হওয়ার জন্য পোস্ট ছাড়া হয়, অনেকে ভাবে। কৃষকেরা ভাইরাল হওয়ার জন্য পোস্ট করে না ভাই, কৃষকেরা একটু তাদের ফসলের রোগ কী তা জানার জন্যই পোস্ট করে।